জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে। আজকের রাশিফল। আজ 8ই বৈশাখ, 22শে এপ্রিল, বুধবার। তিথি হচ্ছে শুক্ল ষষ্ঠী তিথি। চন্দ্র আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। রাহুর মানে নক্ষত্রে আছে ঠিক কথাই, কিন্তু বৃহস্পতির সঙ্গে বসে থাকার কারণের জন্যে যে গজকেশরী যোগ, সেটার ফলও পাওয়া যাবে। আবার নক্ষত্র রাহুর এই যে আদ্রা নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু খুব ভালো নক্ষত্র। রাহু মানে সবসময় খারাপ। আমরা রাহু, শনি, কেতু এগুলো সবসময় খারাপ 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 বলে মানুষের কান পচিয়ে দিয়েছে। কোথায় খারাপ, কোন গ্রহ? সব গ্রহই কোনো না কোনো জায়গাতে খারাপও হয়, কোনো জায়গায় ভালো হয়। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে তাৎকালিক শত্রু গ্রহ বা তাৎকালিক অশুভ গ্রহ, তাই এই ব্যাপারটা একটা থাকে। এবারে রাহুকাল হচ্ছে গিয়ে সকাল 11টা 35 মিনিট থেকে দুপুর 1টা 11 মিনিট পর্যন্ত অবস্থান করবে। মেষ রাশিতে রবি, দ্বিতীয় শুক্র নিজের ঘরে বৃষ রাশিতে, বৃহস্পতি চন্দ্র বসে আছে মিথুন রাশিতে, কেতু বসে সিংহ রাশিতে। এই দিকটা পুরো ফাঁকা, এই জোনটা কালসর্প যোগ চলছে এবং নেগেটিভ কালসর্প। রাহু বসে আছে কোথায়? কুম্ভ রাশিতে। আর যথারীতি বুধ, মঙ্গল, শনি বসে আছে কোথায়? মীন রাশিতে। আমরা সরাসরি চলে যাব মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন বেশ শুভ থাকবে। আর্থিক দিক থেকে যোগাযোগ ঠিক আছে, এবং শুধু তাই নয়, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে। গৃহে অনলাইন অফলাইনের ব্যবসা যারা করেন তাদের ভালো চলবে। গৃহে থেকে বাইরের ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি, ভাগ্য উন্নতি যোগ এবং আপনার সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশ ভালো আছে। আর যেটা হচ্ছে গিয়ে এই সম্পর্কের ক্ষেত্রে আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক যেমনি ভালো থাকবে, তেমনি আপনার ভাই বোনদের সঙ্গে এবং ভাই বোনদের রিলেটিভের সঙ্গেও মোটামুটি ঠিক থাকবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। সন্তানের দিক থেকে চাপানোতর যথেষ্ট থাকবে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে বেশি করে সময় দিতে হবে এবং আপনাকে মনোযোগ দিতে হবে। এছাড়া বৈবাহিক জীবন নিয়ে কিছু না কিছু টানাপোড়েন থাকবে, তবে খারাপের ব্যাপার তত নয়, কারণ এখানে বৃহস্পতি রাহুরও দৃষ্টি আছে সপ্তমভাবে, সপ্তমপতি শুভ জায়গাতে বসে আছে। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন নানা দিক থেকে উন্নতির যোগ আছে। আর্থিক দিক থেকে উন্নতি এবং আপনার যেটা হচ্ছে যে গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসায় মধ্যম উন্নতি, গৃহের বাইরের ক্ষেত্রে মধ্যম শুভ, সবই মোটামুটি মিডিয়াম আছে। ভাগ্যের জায়গাতে মধ্যম, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে এবং সহসা প্রাপ্তিও মোটামুটি শুভ। সবই থাকবে, কিন্তু মোটামুটি মানে হচ্ছে গিয়ে সেটা খারাপের তো ব্যাপার আসছে না, বরং সেটা ভালোর দিকে, প্লাস পয়েন্টের দিকে যাবে। এছাড়া অর্থ খরচ যেমনি হচ্ছে বা করতে হয়, তেমনি অর্থ সঞ্চয়ের ব্যাপারও বর্তমান সময়ে আপনাদের আছে। মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখবেন, যুদ্ধে জয় নিশ্চিত। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক যেমনি ভালো, ভাই বোনদের সঙ্গে মধ্যম,
বন্ধুবান্ধবীদের সঙ্গে খুব বেশি শুভ নয়, মধ্যম শুভ। আর যেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। বৈবাহিক জীবন মোটামুটি, তবে খুব ভালো এমনটা মানে বলা চলে, যদিও যাদের শুক্র বা সপ্তমপতি ভালো আছে, যেমন শুক্র দৃষ্টি দিয়ে আছে বলে অনেকটা একদিক থেকে ভালো থাকবে। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যেটা হচ্ছে যে গৃহের থেকে বাইরের ব্যবসার ক্ষেত্রে বেশ সুনাম অর্জন হবে। আপনারা যারা হোটেল, রেস্টুরেন্ট, সোনা গয়না বা ইমিটেশন, সাজগোজের জিনিস, শাড়ি ইত্যাদি শৌখিন দ্রব্য বিক্রি করেন, পারফিউম বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভ থাকবে, তাদের উন্নতিও হবে। চলে আসবো এবারে আপনার মিথুন রাশি। মিথুন রাশির বর্তমান সময় আজকের দিন চন্দ্র রাহুর নক্ষত্র আছে, রাহুর দৃষ্টি আছে। আবেগের বশে কোনো কাজ করবেন না। অর্থনৈতিক দিক থেকে আপনার বেশ ভালো সময়। এই সময়টাতে যাতে করে কোনো ভুল না হয় তার জন্যে কোনো হুটোপাটা করবেন না, তাড়াহুড়ো করবেন না, যেটা ইনভেস্টমেন্ট হোক অথবা খরচ খরচা অন্য কিছু হোক। যে কোনো ব্যাপারে, যে কোনো কর্মের ব্যাপারে সমস্ত দিক থেকেই বলছি যে কোনো হুটোপাটা বা তাড়াহুড়ো করবেন না। গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসা মধ্যম থাকবে। গৃহে থেকে বাইরের ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি থাকবে। চড়াম যাকে বলা হয় একটুখানি আশা হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে উন্নতি আছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যের জায়গায় কিন্তু একটু কি হচ্ছে, কখনো বেশ ভালো কখনো মধ্যম, এরকম একটা ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার এবং আপনার সহসা প্রাপ্তি, সাফল্য, লাভ, এইসব ব্যাপারগুলো বেশ যথেষ্ট থাকবে। এবং বাইরে ভ্রমণ, খাওয়া দাওয়া, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানো ইত্যাদি 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 ভালো চলবে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা, কারোর সঙ্গে কোনো তর্ক না করা, বাড়ি থেকে যা বেরোবেন যদি যাদের গাড়ি আছে তাদেরকে একটা কথাই বলবো যে তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। হেলমেট পরবেন যারা দু চাকায় করেন, অ্যাভেল করেন। চার চাকায় যারা ব্যবহার করেন বেডশিট বেল্ট অবশ্যই বাঁধবেন। কারণ হচ্ছে গিয়ে বর্তমান সময়টাতে একটু সামান্য অসুবিধা আছে। তাই এক্ষেত্রে আপনার একটু নিজেকে সাবধানে চলা উচিত, সাবধানে কথাবার্তা বলা, এইসব ব্যাপার থাকবেন। অর্থ খরচের ব্যাপারটাকেও আপনাকে মোটামুটি অর্থ খরচের ব্যাপারটা খারাপ হবে না, অপচয় খুব একটা হওয়ার ব্যাপার নেই। গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা বেশ ভালো যাবে। গৃহ থেকে দূরের ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাবের ক্ষেত্রে কিছু না কিছু চাপানোতর থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, সরকার রিলেটেড অথবা আপনার যেটাকে বলা হচ্ছে যে বেসরকারির উচ্চ পদে বা রিনাউন কোম্পানি, সেখানে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে। সহসা প্রাপ্তি, সাফল্য, লাভ চমৎকার দেখার মতন হওয়ার সম্ভাবনা আছে। এবারে যেটা হচ্ছে যে আপনার যে কোনো দিক থেকে যদি ধরা যায় তাহলে সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, শিক্ষার দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়। ঠিক আছে, আর বাদবাকি জায়গাগুলোকে আপনাকে একটু মানে মেকআপ দিয়ে চলতে হবে। চলে আসবে এবারে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলবো শারীরিক দিক থেকে সাবধানে থাকতে হবে। শরীর খারাপের যোগ বেশ ভালো চলছে। সেটা হতে পারে ঠান্ডা লাগা, সেটা হতে পারে পেটের সমস্যা, সেটা হতে পারে কোনো রকম চোটপাট আঘাত লাগার সম্ভাবনা, মচকে যাওয়া এরকম ধরনের ব্যাপার, বা র্যাশ ওঠা, চুলকানি হওয়া, এরকম ব্যাপারগুলো থাকবে। তাই সিংহরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকলেও গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে বেশ বর্তমান সময়টা ভালো যাবে। গৃহে থেকে দূরের ব্যবসা, বাইরের ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তি, বেশ সাফল্য হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে।
আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু বাঁচিয়ে গুছিয়ে চলতে হবে। বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। এছাড়া সমস্ত জায়গাগুলোকে আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চাপানোতর থাকবে, মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা মোটামুটি শুভ থাকবে। ঠিক আছে, পরিবার আত্মস্বজনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা আজকের দিন বেশ ভালো যাবে। এছাড়া আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটু হকচকানি হতে পারে। ভালো করে বুঝে নেবেন, হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। গৃহ থেকে দূরের ব্যবসার ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই। ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তি কিন্তু থাকবে না। এবং আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে শুভ যাবে, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়। চলে আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে বেশ ভালো থাকবে। কোনো শৌখিন দ্রব্য কেনা এরকম ধরনের ব্যাপার থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা সেটি কিন্তু মধ্যম যাবে। দূরের ব্যবসা গৃহ থেকে বাইরের ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ থাকবে আজকের দিন। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার খুব একটা শুভ না হলেও সহসা প্রাপ্তির ক্ষেত্রে সামান্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে, তবে খুব বেশি উল্লেখযোগ্য কিছু নেই। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনি আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে বৈবাহিক জীবন, প্রেম, মানে এইগুলোর ব্যাপার নিয়ে একটু চাপানোতর থাকবে। তবে প্রেমের ব্যাপারটা এগুলোর থেকে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও আপনাকে কিন্তু ওটা বুঝে শুনে চলতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক তো ভালো যাবেই, আর আপনার এখন চনমনে ব্যাপার থাকবে। আপনার গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা, গৃহ থেকে বাইরের ব্যবসা, অর্থাৎ মোটামুটি ব্যবসার জায়গাটা না আপনার বর্তমান সময়ে বেশ ফলপ্রদ, অর্থাৎ সুফল লাভ পাবেন এরকম একটা ব্যাপার আছে, সেটা কম বেশি হতে পারে। এছাড়া হচ্ছে যে গৃহের বাইরে ব্যবসার ক্ষেত্রে বললাম ভালো। ভাগ্যভাব সেই জায়গাটা কিন্তু খুব একটা শুভ দেখছি না। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে সামান্য শুভ, সহসা প্রাপ্তির ব্যাপারে খুব একটা প্রাপ্তিযোগ খুব একটা বেশি নেই। তবে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে বাইরের কাছের থেকে দূরের লোকেদের কাছ থেকে সম্মান ভালো পাবেন। এছাড়া আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে মধ্যম শুভ। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। শত্রু নাশ হবে। বৈবাহিক জীবন ভালো যাবে। এরপরে চলে আসবো হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সময় আজকের দিন বিশেষ ভালো যাবে। আর্থিক দিক থেকে আপনার গৃহ থেকে দূরের বা গৃহের ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপানোতর থাকলেও আপনার ব্যবসার জায়গাটা বেশ ভালো থাকবে। যারা বিশেষ করে ঘরের বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো যোগ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে। এছাড়া প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ, সরকার রিলেটেড বা সরকারি জায়গায় বা উচ্চ কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্ম পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়া কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা, সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ বেশ ভালো আছে। এবং বাইরে ঘোরাফেরা, রেস্টুরেন্ট ইত্যাদি জায়গাতে বন্ধু বান্ধবীদের সঙ্গে একান্তে সময় কাটানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের আজকের দিন বেশ শুভ যাবে। বৈবাহিক জীবনেও শুভ থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপানোতর যথেষ্ট থাকবে। অর্থ আসবে, অর্থ খরচও হবে, তবে খুব বেশি বাজে খরচ হওয়ার সম্ভাবনা কম। গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা মধ্যম শুভ থাকবে। আপনার গৃহ থেকে বাইরের ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয়। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা ভালো যেমনি আছে তেমনি আপনার সহসা প্রাপ্তি, লাভ, আয় এইগুলো ব্যাপার কিন্তু বেশ ভালো আছে। আপনার যেটাকে বলছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ। আচ্ছা,
পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে মধ্যম, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে, সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে শুভ, বৈবাহিক জীবন নিয়ে কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। এবারে মকরের পরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাজ্যকারক গ্রহ শুক্র রাজার মতন বসে আছে স্বক্ষেত্রে, তাই গৃহে থেকে অনলাইন অফলাইন ব্যবসা নিয়ে আপনাদের বেশ সুযোগ থাকবে, আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, বন্ধুবান্ধবীরা আপনারা তাদের হেল্প পেতে পারেন, মায়ের হেল্প পেতে পারেন। এছাড়া গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তিযোগ বেশ ভালোই আছে এবং নানা দিক থেকে আজকের দিন আপনাদের উল্লেখযোগ্য থাকবে। সমস্যা থাকলেও আপনাদের এই সময় কিন্তু ভালো আছে। এরপরে যেটা হচ্ছে যে আপনার মন মেজাজ ঠিক রাখতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে, ঠিক আছে? বলতে পারি করতে পারি মানে এরকম ব্যাপারটা নয় যে আপনি মানে আপনার যারা অশুভ, আপনার পক্ষে যেগুলো অশুভ সেগুলো করলে আপনার কিন্তু খারাপ হবে। আচ্ছা, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে খটোমটো থাকলেও ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে, মায়ের সঙ্গে শুভ থাকবে, সন্তানের দিক থেকে বিরাট শুভ থাকবে অনেক দিকে, এবং যেটাকে বলা হয় শিক্ষার ক্ষেত্রে বেশ শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ আপনার। আর যেটা হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা। চলে আসবো এবারে শেষ রাশি মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের মস্তিষ্ক গরম থাকবে, একে গরমকাল, তারপরে মাথা গরম, এই ব্যাপারটা থাকবে। মুখ দিয়ে যেটা বলতে চাইবে না বা ধরে রাখতে পারবে না, বেরিয়ে যাবে, ঠিক আছে? এরকম ধরনের ব্যাপারগুলো ঘটবে। কারোর কথা না শোনা, পুরো না শুনে উত্তর দিয়ে দেওয়া, এইসব ব্যাপারগুলো বেশ যথেষ্ট হবে, যার জন্যে মানুষের কাছে কিছুটা অপদস্থ বা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার মানে যেটাকে বলা হচ্ছে যে গৃহে থেকে অনলাইন অফলাইন ব্যবসা বেশ চমকপ্রদ হবে, ঠিক আছে? অনেক দিক থেকে সুবিধাজনক অবস্থা নিজেকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা, প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে ধন সম্পদ এগুলো পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা আছে। গৃহে থেকে দূরের ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সহসা লাভ প্রাপ্তি এগুলো কিন্তু নেই। এবার হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে বুঝে শুনে চলা, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে, বন্ধুবান্ধবীদের সঙ্গে শুভ থাকবে, মায়ের সঙ্গে শুভ থাকবে, বৈবাহিক জীবন খুব একটা শুভ থাকবে না। প্রত্যেককেই বলবো গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাবার দেন, অর্থাৎ জীব প্রাণীদেরকে খাবার দিন, পিঁপড়েদেরকে খাবার দিন, জলের মাছকে খাবার দিন, ঠিক আছে? এবং যে খেতে পায় না তাকেও খাবার দিলে আপনার একবেলা পেট ভরে খাবার দিলে আপনার কিন্তু অনেক দিক থেকে ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।